বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার ছোট্ট উনুন ঘরে স্বাগতম। নিশ্চয়ই আমার যত প্রিয় ভালোবাসার বন্ধু ভাইগুলো আছে, আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আর আমার হাতের রান্না আজকে নিজে রান্না করব আমার ছেলেদের জন্য। আর আজকে আম্মু আমাদের বাসায় নেই, তাই আমি একেবারে ছোট্ট পরিসরে, যেটা একেবারে কম হলেই হবে, আমি ওই জাতীয় রান্না সবসময় করি আম্মু বাসায় না থাকলে। তো আজকেও আমি ওই রকমই, আমার ছেলেরা যাতে খেতে পারে তাই আমি শুধু নর্মালি পোলাও রোস্ট করে নিব, অন্য কোনো ঝামেলায় যাচ্ছি না। এটা আম্মু বরাবরই জানে, আর যাওয়ার আগেও বলেছে ওনার নাতিদের যেন খাওয়ার কোনো কষ্ট না হয়, আমি যেন ঘুমিয়ে দিন পার না করি। যে এটাও বলেছে যে তুমি তো ভোর রাত্রে খাওয়ার পরে সকালে উঠতেই চাও না, তো আমার নাতিদের যেন খাওয়ার কোনো সমস্যা না হয়, তুমি অন্ততপক্ষে ঘুমটা একটু কম দিয়ে ওদের জন্য রান্নাটা করো। তো আমি একদম ভেজাল ছাড়া, ভেজালহীন আমি পোলাও রান্না করে নিচ্ছি। আর যেহেতু পোলাও রোস্ট হলে আমার ছেলেরা অন্য কিছু চাইবে না, আর হয়তো বা একবেলা বাইরে থেকে এটা সেটা ওর আব্বুকে দিয়ে আনিয়ে খাইয়ে ফেলবো, এই আর কি। কারণ এক খাবার তো যত ভালোই হোক বারবার আর খেতে চায় না। আর বিশেষ করে এমনি তো আমার ছেলেগুলো এমনিতে ওর দাদির মতো খানদানি হয়েছে, যে যখন তখন যা ইচ্ছা তা খেতে চায় না। একটু তরকারি যেদিন বাসায় রান্না করা হয় প্লাস কোনো মাংস থাকে না, ওই দিন আমার ছেলে এমনিতেই কান্না করে দিবে আর বলবে যে আমরা নাকি বাসায় ভালো কিছুই রান্না করি না। যেই রকম ওর দাদি থাকা অবস্থায় আরও 3 দিন আগে এরকম করেছিল, তখন ওর কান্না দেখে ওর দাদি থাকতে না পেরে ওর জন্য বিরিয়ানি রান্না করেছিল। তো এই আর কি, যে আমার ছেলের একটাই কষ্ট যে আমরা ভালো বাসায় ভালো কিছু রান্না করি না, ওর নাকি খাবার থাকে না, ও খেতে পারে না। এটা বলতে পারলেই হয়েছে, ওর চোখ দিয়ে পানি গড় গড় করে পড়তে থাকবে। আর এটা ওর দাদি দেখতে পারলেই হয়েছে। সামান্য বকা তো আমার পেটে হজম করতে হবে যে আমি কিছু খাওয়াই না। তো আজকে আমি অনেক ভালো একটা মা হয়েছি, বা ভালো একটা মা হওয়ার চেষ্টা করছি, আমার ছেলেদের জন্য ভালো কিছু রান্না করে জন্য ট্রাই করছি। আর আমাদের এই পোলার চাউলগুলো যেই বস্তাটা এনেছে, এটা একটু নতুন চাউলের বস্তাটা, আগেরটা ছিল মানে পুরানো ছিল, চালগুলো অনেক বাড়তো বা বেশি হয়ে যেত, কিন্তু এখনকার চালটাতে ওই রকম একেবারেই হয় না। খুবই সেনসিটিভ নতুন চালটা ঠিক রাখতে। এটা যারা পোলাও রান্না করেন তারা অবশ্যই জানেন যে পোলাওটা একটু 19-20 হলেই হয় চাল থেকে যাবে ভিতরে, না হলে একদম লাগালাগো হয়ে যাবে। তো ওই রকম পোলাওটা আমার নিজেরও ভালো লাগে না, বা আমার বাচ্চারা যেহেতু দাদির কাছে শুনতে শুনতে রেসিপি মুখস্থ হয়ে গিয়েছে, তো ওরা ওই রকম ভাত হয়ে দিলে বলে যে মা এটা কী রান্না করেছো, এটা তো জাউ ভাত হয়েছে। তো আল্লাহ আল্লাহ করছি যেন জাউ ভাত না হয়, সর্বোচ্চ চেষ্টা দিয়েই চেষ্টা করছি ভাতটা যেন একটু ঝরঝরা রাখতে পারি। তো আমি এটা রান্না করার পরে চুলাটা একদম কমিয়ে দিয়েছিলাম যখন আমার পানিটা একটু টেনে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমার পোলাওটা একেবারেই ঝরঝরা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি দমের চুলায় বসিয়ে দিব। তো খালাকে বলেছি যে খালা একটু নাড়া দিয়ে দেন। তো খালা উপর নিচ করে ভাতটা একদম একদম সুন্দর করে একেবারে চাপিয়ে চাপিয়ে রেখেছে। এখন আমি ডেকে দিব। তো চাপিয়ে রাখার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এর মাঝে যেহেতু আমার ছেলেরা একটু কালারিং পছন্দ করে, তো একটু জর্দার রঙটা আমি পানি দিয়ে গুলে জাস্ট গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এখন শুধু আমি ঢেকে দিয়েছি। এই রঙটা যেন মানে সিদ্ধ হয়ে আসে ভাতের সাথে, আর মিক্সড করলে যেন খুবই সুন্দর দেখা যায়। তো আমার এই জর্জরা ভাতগুলো যখন আমি করেছি, আর আমার জর্দার রঙটাও 10 মিনিট পরে এসে আমি উপর নিচ করছি যেন এই জর্দার রঙটা খুবই সুন্দর হয়ে যায়। আর এখানে হেল্প করেছে আমার গুণধর, আমার বড় পুত্র। কারণ আমার বড় পুত্র তো কোনো কাজই করতে চায় না, দিলেই বলে যে এটা তার ভালো লাগে না, ওইটা ভালো লাগে না। তারপর আলহামদুলিল্লাহ আজকে আমার কথাটা শুনেছে, আমাকে এই বিশাল উপকারটা করেছে। আমার পোলাও রান্না করাটাও শেষ, এখন গুছিয়ে নিয়েছি।